যে কোরআন থেকে দূরে, আল্লাহ ভোলা, নবী ভোলা হয়েছে, এজন্য এ জাতি মার খাচ্ছে। আগামীতে আরো খাবে নিজের ভুলের কারণে। কেউ যদি কুড়ুল পায়ে মারে আর কেউ যদি কুড়ুলে পা মারে, দুটো কি আলাদা না? একই না বলে? পায়ে কুড়ুল মারা আর কুড়ুলে গিয়ে পা মারা দুটোই এক। এখন আমাদের অবস্থা এরকম হয়ে গেছে। এই জন্য এখনো সময় আছে। সোনায় মানিক ভাইজান, আব্বা জানা, যুবক ভাইরা, এ মজলিসে এসে বসো। এই তো ঈদ গেল কবে? 2 দিন হয়ে গেল নাকি? ঈদের দিন কত যুবক ছেলে বাইক চালাতে চালাতে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া ছেড়ে চলে গেছে। গেছে না যায়নি? ওর কবরে ঘাস উঠে যাবে 3 দিন বাদ দিয়ে। তাহলে তারাও তো যুবক, দুনিয়ার স্বাদ পায়নি। মনে করতে কতদিন আমি বাঁচবো। খোকা ভাই, ভাইজান, দুনিয়ার আসার সিস্টেম আছে গো, যাওয়ার কোনো সিস্টেম নাই। তাড়াতাড়ি এসো, বসো। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। কিয়ামতের দিন 7 প্রকার ব্যক্তি বিনা হিসাবে জান্নাত যাবে। তার মধ্যে একটা হলো যারা যুবক বয়সে আল্লাহর ইবাদত করেছে, তারাও বিনা হিসাবে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই সুযোগ যদি কোনো যুবক ছেড়ে যায়, এর থেকে মূর্খ, হতভাগা, কপাল পোড়া আর আছে? তাহলে আমাদের কি করতে হবে? সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে। কিয়ামতের দিন বিচার আনতে মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতীদের কোনো আফসোস থাকবে না, একটা থাকবে। জান্নাতীদের কোনো আফসোস থাকবে না, শুধু একটা আফসোস থাকবে। শুধু মনে মনে বলবে, আর যদি 10 বার সুবহানাল্লাহ পড়তাম আর একটু সুন্দর জান্নাত পেতাম। কেমন? এখন বিভিন্ন ধরনের মানুষ দুনিয়াতে আছে, বিভিন্ন রকম আমল করেছে। রাসূলের সাহাবীরাও ইসলামের শরীয়তের আমল করেছে, নিজের জীবনটা ইসলামের পথে চালিয়েছে। তারা যে জান্নাতে থাকবে, আমরা কি সেই জান্নাত পাবো বলে মনে হয়? কথা বললেন না? পাবেন না। কারণ তাদের আমল আর আমাদের আমল অনেক পার্থক্য আছে না? নাই? তাই কিয়ামতের দিন বিচার আনতে মানুষ যখন জান্নাতে চলে যাবে, ওই সমস্ত সুন্দর জান্নাতগুলো দেখে বলবে, আমরা যদি আর 2 রাকাত 10 রাকাত নামাজ পড়তাম, আমরা ওই জায়গাটা যেতে পারতাম। আমরা যদি আরেকটু তাসবিহ পড়তাম, জলসার মজলিসে গিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইগুলো পড়তাম বসে বসে, ওখানে তো ঘুরে ঘুরেই বেরিয়েছি, আমরা এর থেকে আরেকটু সুন্দর জান্নাত পেতাম। আফসোস থাকবে। কিন্তু ওই সময় আফসোস করে কি কোনো কাজ হবে? কোনো লাভ হবে? জিলাপি খেলে লাভ হবে, পেটটা ভরবে নাকি বলে, কিন্তু মরে যে কোনো কাজ হবে। মোহাম্মদ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে থেকো না ভাই, এসে বসে যাও, এসে বসে যাও। তুমি আজ মরে যাবা, কাল 2 দিন হবে, এসে বসে যাবা, 2টো নেকি হবে। কেউ তোমাকে কিছুই চাইবে না, কিছুই দেবে না। আল্লাহ পাক বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছি রহমত স্বরূপ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে? রহমত করে পাঠিয়েছি। আমরা সেই রহমতের কি দাম দিয়েছি? কথা বল না, দাম দেই। আমাদের জন্য আমাদের নবী রহমত। কতটা রহমত আমাদের জন্য, কতটা রহমত। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুনিয়াতে আসেন নাই, দুনিয়াতে আসার জন্য দুনিয়াতে পাঠানোর সময় হয়েছে। দুনিয়াতে আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়ে দিবেন, দুনিয়াতে আমার নবীকে পাঠানো হবে। তামাম নবীরা দুনিয়া থেকে গুজরে গেছে, আখেরি জামানা এসে গেছে। সেই জামানা যখন এসেছে, দুনিয়াবাসী সংবাদ পেয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি জামানায় সেই জামানার নবী রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন, দুনিয়াতে পাঠাবেন আমার আল্লাহ। দুনিয়াতে আমার নবীকে আল্লাহ পাঠাবে, দুনিয়া খুশি হবে না? দুনিয়া মহান আল্লাহর কাছে গাদ উঠিয়ে কান্না করে, ও রব্বুল আলামিন আল্লাহ तमाम নিয়ামতগুলো আপনি আসমানে রেখেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ আপনার আরশ তো আসমানে আছে, বাইতুল মামুর আপনার আসমানে, আল্লাহ পাকের নবী তো আসমানে, तमाम ফেরেশতারা আসমানে রয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ तमाम নিয়ামতগুলো আপনি আসমানে দিয়েছেন। আমি দুনিয়া কেমন করে ধন্য হব? ওগো রব্বুল আলামিন আল্লাহ দুনিয়াতে এমন কিছু পাঠিয়ে দেখেন, আমি দুনিয়া ওকে পেয়ে যেন ধন্য হয়ে যায়। আমার আল্লাহ পাক দুনিয়াকে বললেন, ও দুনিয়ার না জানি করো না, করো না, করো না, করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের শ্রেষ্ঠতম নিয়ামত রাসূলুল্লাহকে তোমার কাছে পাঠাবো। জোরে বল দুনিয়া, চিন্তা করতে হবে না তোমার, তুমি কিছুই পাওনি, আমি আল্লাহ তোমাকে ধন্য করে দেব। আমি আল্লাহ তোমাকে কি করব? ধন্য করে দেব, তোমার চিন্তা করতে হবে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমার নবীকে যখন পাঠাবে, দুনিয়া সিস্টেম অনুযায়ী নবীকে পাঠাতে হবে। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির শুরুতে নূরে মুহাম্মাদি অর্থাৎ আল্লাহ পাকের নবী নূরকে দুনিয়াতে আগে পাঠিয়েছিলেন। নবী আদম আলাইহিস সালামকে দুনিয়াতে যখন পাঠিয়েছিলেন, ওই সময় তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদমকে তৈরি করার পরে আল্লাহ নবী নূরে মুহাম্মাদি যখন আদম আলাইহিস সালামের ললাটে লাগিয়ে দেওয়া হয়, আল্লাহ পাকের নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নূরটাকে তো দুনিয়াতে আগে পাঠিয়েছেন। জোরে বলুন। ঘটনা বলতে আসেনি, বোঝাতে চাইছি, কিন্তু না বললে বুঝে আসবে না, আসবে। ও রব্বু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আদম আলাইহিস সালামের মারফত দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে আমার নবীর নূরটা চলে আসলো। এক এক করিতে तमाम নবীদিকে এক ললাট থেকে আরেক ললাটে, এক নবীর কাছ থেকে আরেক নবীর কাছে এইভাবে পাঠাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আব্দুল্লাহ আর কপালে আমার নবীর পিতা আব্দুল্লাহ আর কপালে যখন নূরে মুহাম্মাদি চলে আসলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামানাকে বলা হয় আখেরি জামানা। ওই জামানা ইতিহাসের পাতায় তার নাম হলো জাহেলিয়াত যুগ। কি যুগ? জাহেলিয়াত। দুনিয়ার ইতিহাসে ওই রকম মূর্খের যুগ আর আসেনি। এমন একটা সময়ে আমার নবীকে আল্লাহ পাঠাচ্ছে। আরো তো সময় ছিল, কিন্তু এই সময় কেন পাঠালেন? কারণ আছে না? এই সময়টা ছিল এত কঠিন সময়, এই সময়টায় নারীদের কোনো ইজ্জত ছিল না। নারীদেরকে মনে করা হতো বাগানে বাজারে যেমন বেগুন, পটল, মূলো এই সমস্ত সবজিগুলো যেমন বিক্রি হয়, বিভিন্ন দোকানে বিভিন্ন পণ্য যেমন বিক্রি করা হয়, নারীগুলোকেও তো তারা পণ্য মনে করত, বিক্রি করার বস্তু মনে করিত। এই জাহেলিয়াত যুগে আমার আল্লাহ পাকের নবীকে আমার আল্লাহ দুনিয়া
দুনিয়াতে পাঠাবেন। আব্দুল্লাহ সঙ্গে যখন আম্মা জান আমিনার বিবাহ হয়ে গেল, লম্বা ইতিহাস বলার বিষয় নয় আমার, লম্বা ইতিহাস বলার সময় না গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ললাট থেকে আল্লাহ পাকের নবী নূর থেকে আম্মা জান আমিনার ওরসে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওরসে দেওয়ার পরে প্রতি রাত আল্লাহ পাক রব্বুল আলামিন একজন করে নবী পাঠিয়ে দিয়ে প্রতি মাসে আম্মা জান আমিনাকে জানিয়ে দিতে, ও আমিনা চিন্তা তুমি করো না, তোমার পেটে আখেরি জামানার নবীকে পাঠানো হয়েছে। দুনিয়াতে যার নাম মুহাম্মদ, আসমানে যার নাম আহমদ, ওই নবীকে তোমার ওরসে পাঠানো হয়েছে। ওগো মা আমিনা, দুনিয়াতে তোমার সঙ্গে আজব খেলা হবে, তুমি জানো সেগুলোকে দেখে কখনোই ভয় পাবে না। জোরে বল। দুনিয়াতে তোমার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটবে যেটা অন্য কারোর সঙ্গে ঘটে না, তুমি জানো ভয় পাবে না। আম্মা জান আমিনা কি করলেন? প্রতি মাসে স্বপ্ন দেখতে যে আম্মা জান আমিনা, ও মা আমিনা তুমি জানো ভয় করো না। আম্মা জান আমিনা কুয়ায় পানি আনতে যেতেন, যে কুয়ার পানি অতি তলায়, অনেক তলায়। আম্মা জান আমিনা পানি আনতে গেলে পানিটা উপরে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? রহমত বলে শেষ করা যাবে না। এটা কি আল্লাহর নবীর রহমত নয় আম্মা জান আমিনার জন্য? আল্লাহ পাক আবে জমজম মক্কায় দিলেন, কেন দিলেন? আর রাসূলকে মক্কাতেই কেন পাঠালেন? এটা কি নবীর রহমত নয়? কিন্তু আমরা সেগুলো ভাবিও না, জানিও না, বুঝিও না, তার মূল্যায়নও আমি করি না। কালকে আমাদের মাঝে ময়দানে মাহশারে কোন নবী যখন জান্নাতে যেতে পারবে না, কোন নবী যখন জান্নাতে যাবে না, আমার আল্লাহ পাক বিচার যখন শুরু করবেন না, আমার নবী শাফাআত ছাড়া কিয়ামতের দিন কোন নবীরাও জান্নাতে যাবে না। জোরে বলুন। নবী শাফাআত ছাড়া কোন নবীরা কি জান্নাত পাবে? আর সেই নবীর প্রতি ভালোবাসা, ইশক, মহব্বত আমাদের অন্তরে নাই, আছে? যদি থাকতো তাহলে এই জায়গায় রাসূলের জীবন আদর্শ আমাদেরকে বলা হচ্ছে, শোনানো হচ্ছে, যেন সেই মতো আমরা জীবন যাপন করি। আর সেই জায়গায় মানুষ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ জান্নাত দেবে, মুখ দেখে দেবে? গভীরা যখন হয়ে যায়, আম্মা জান আমিনা যখন শুয়ে পড়ে, আম্মা জান আমিনা নিজের বিছানায় যখন শুয়ে পড়ে, নিজের বিছানায় শুয়ে পড়ার পরে আসমানের দিকে যখন তাকায়, তার ঘরের চালটা এতটা খারাপ ছিল, আসমানের চাঁদগুলো কি দেখা যেত, আসমানের তারাগুলো কি দেখা যেত। আম্মা জান আমিনা তো শান্তিতে থাকতেন না, আম্মা জান আমিনা শান্তিতে থাকতেন না। কেননা সেই জামানায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, তাও দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, আখেরি জামানার নবী দুনিয়াতে আসবে। এই সংবাদ যখন সবার কাছে পৌঁছেছে, এই সংবাদ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত, ইনজিল, জবুর সব জায়গায় আমার আল্লাহ জানিয়েছেন। ওই সমস্ত কিতাবগুলো পড়ে ইহুদি খ্রিস্টানেরা জানতো আখেরি জামানার নবী আসবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে ভূমিষ্ঠ হবে। ওই নবী আসলে তাওরাত, ইনজিল, জবুর যাবতীয় যত আল্লাহ কিতাব পাঠিয়েছেন সবগুলোকে নস্যাৎ করে দেওয়া হবে। আল্লাহ পাক কোরআন বলে একটা আসমানি কিতাব পাঠাবেন, তার আইন কানুনগুলো দুনিয়াতে চালানো হবে। ওই নবীর নীতি আদর্শগুলোকে, ওই নবীর সুন্নাহগুলোকে, ওই কোরআনের বাণীগুলোকে তামাম দুনিয়ার মানুষকে মেনে নিতে হবে। ইহুদি, খ্রিস্টান, নাসারারা সব জানতো। এই জন্যই তো নবী ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে আল্লাহ নবীর সঙ্গে বিরোধিতা শুরু করেছে, আজ পর্যন্ত করে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত বিরোধিতা তো এরা করেই যাবে।
নবীর ভূমিষ্ঠের আগেও বিরোধিতা, ভূমিষ্ঠ হয়ে বিরোধিতা, আজ পর্যন্ত বিরোধিতা করেই চলেছে, কিয়ামত পর্যন্ত বিরোধিতা এরা করবে। কারা জানেন? জানেন না? এই যে ইসরায়েল, নাম শুনছেন না? নাম শোনেন না? এই যে ইসরায়েল, এই দেশটা ইহুদিদের দেশ, ইহুদি ছাড়া কেউ নাই। এই ইসরায়েল ওরা ইহুদিদের দেশ, কিন্তু আদতে কি ওটা ছিল ইহুদিদের? ছিল? ছিল না। একটা নাম শুনছেন না আপনারা? খুব খতরনাক বিশ্বযোদ্ধা হিটলার। নাম শুনেছেন হিটলারের? কথা বলে না? হিটলার। এই হিটলার তামাম দুনিয়ার ইহুদি নিধন যজ্ঞ করেছিল। ইহুদি ধরো আর মারো, এত পরিমাণ হত্যা করেছিল যার কোনো হিসাব ছিল না। ইহুদিদের হত্যা করতে করতে ইহুদি প্রায় শেষ। পৃথিবীর মানচিত্রে ইহুদিদের দেশ বলে যখন ছিল না, কিছুই ছিল না, তারা প্রাণের ভয়ে জাহাজে করে 200 মতো ইহুদি সমুদ্রে ঘুরে 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 তারা জানতো যে ইসলাম ধর্মের মানুষদের অন্তরে মায়া, দয়া, মহাব্বত, ভালোবাসা বেশি, চলো আমরা জেরুজালেমে যাই। ওরা সমুদ্র ঘুরে ঘুরে জেরুজালেমে গেল। শরণার্থী, নাম শুনছেন? শরণার্থী বোঝেন না? শরণার্থী হিসাবে হাজির হলো। তারা চির শত্রু মনে করত মুসলমানদের। শরণার্থী হিসাবে হাজির হয়ে আস্তে 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 জেরুজালেমটাকে দখল করতে শুরু করল। তারা মনে করত আমরা জেরুজালেম দখল করব। দখল করার পরে তাদের একটা সিন্দুক ছিল, লম্বা ইতিহাস, বুঝলেন না? ছোট্ট করে বোঝানোর চেষ্টা করছি। ওদের একটা সিন্দুক ছিল, তাতে নবী মুসা আলাইহিস সালামের লাঠি মুবারক, তওরাত, ওই সমস্ত ওই সিন্দুকের ভিতরে ভরে ঘোড়া চালিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল রাস্তায়। কারণ সেই সময় তাদের উপরে আল্লাহ পাকের গজব এসেছিল, তাই তারা ছেড়ে দিয়েছিল। ওরা মনে করে যে এই বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা যেটা জেরুজালেমে আছে না, প্যালেস্তাইনে, ওর তলায় ওই সিন্দুকটা আছে। এই জন্য তারা বাইতুল মুকাদ্দাসকে দখল করার প্রচেষ্টা চালাচ্ছে। যুদ্ধ বন্ধ আছে, ঈদের দিনেও চালিয়েছে যুদ্ধ। আফসোস, আমরা কিছু না পারলে এতটুকু বলবো, আল্লাহ মুসলমানদেরকে তুমি হেফাজত করো, জেরুজালেমের মুসলমানদেরকে তুমি গায়েবী মেদাদ দিয়ে হেফাজত করো। এইটুকু ছাড়া আমাদের বলার কিছু নাই, আছে? তাই ওই ইহুদিরা কি ওইভাবে তারা প্যালেস্টাইন, জেরুজালেমটাকে দখল করতে করতে তারা প্রায় দখল করেই ফেলেছে। যখন কোণঠাসা করতে করতে সীমাহীন হয়ে যাবে, তখন উল্টে মারলি দোষ বলে। একটা শান্ত বেড়াল এখানে বসে আছে, আপনি একটা লাঠি দিয়ে মাথায় মারছেন, টুকটুক টুকটুক করে মেরেই চলেছে। বিড়ালটা যখন ক্ষিপ্ত হয়ে আপনাকে আক্রমণ করবে, দোষটা কি বিড়ালের? কথা বলে না। দোষটা বিড়ালের নয় তো, দোষটা কার? আমার। হিটলার বলেছিল, আমি এই 200 ইহুদিকে দুনিয়াতে রেখে যাচ্ছি, এরা যে কতটা জঘন্য, পরবর্তীকালে দুনিয়াবাসী দেখবে আমি হিটলার ঠিক করেছি না বলে। হিটলার বলেছিল, আমি 200 ইহুদিকে রেখে গেলাম, জগৎবাসী পরবর্তীতে জানবে আমি কেন ইহুদিদেরকে হত্যা করেছিলাম। এখন মনে মনে হচ্ছে ওই কটারে যদি মেরে ফেললি তো দুনিয়া অন্তত শান্তি পেত না, কি বলে? ঠিক বলেছি না? কিন্তু দুনিয়াবাসী হিটলারকে বলতো, হত্যাকারী বলতো না, তাই রেখে গেছে। এই ইহুদিরা সারাটা জীবন মুসলমানদের অত্যাচার করে গেল।
এখনো করছে, আগামীতেও করবে, কিন্তু আমাদের ধৈর্য হারালে হবে না। আল্লাহ পাকের প্রতি অকট্ট বিশ্বাস ভরসা আমাদের রাখতে হবে। তো কি বলছিলাম, যে আম্মা জান আমিনা এই যে তাম ইতিহাসগুলোকে আগে জানিয়ে দিয়েছে, সবাই শুনেছে জেনেছে, জানার পরে তারা আম্মা জান আমিনার ঔরসে যখন শেষ জামানার নবীকে পাঠানো হয়েছে, গণৎকাররা হিসাব করে পেয়েছে, তখন আব্দুল মুত্তালিবকে বলল, আব্দুল মুত্তালিব, তোমার ছোট ছেলে আব্দুল্লাহ সে তো মারা গেছে, তার স্ত্রী বলো ছোঁয়াচে রোগ হয়েছে, তাকে তোমরা পাহাড়ের পাদদেশে ঘর করে দাও, গ্রাম থেকে একটু দূরে তাকে ঘর করে দাও, সে যেন সেখানেই থাকে। তামাম চক্রান্ত করে, চারিদিকে চক্রান্ত করে, প্ল্যান করে আম্মা জান আমিনাকে নিজের বাড়ি থেকে দূরে একটা কুড়ে ঘর করে দেওয়া হলো। আখেরি জামানার নবী, সে জামানার নবী, নবী রাসূলুল্লাহ দুনিয়াতে আসবেন। দুনিয়াবাসী চক্রান্ত করে, গণৎকার গুলো চক্রান্ত করে আম্মা জান আমিনাকে নিজের গ্রাম ছেড়ে মক্কা থেকে খানিকটা দূরে পাহাড়ের পাদদেশে একটা ঘর বানিয়ে দিল, যার চালগুলো ভালো ছিল না। আম্মা জান আমিনা ঘরে শুয়ে শুয়ে আসমানের তারাগুলি চাঁদগুলি দেখতে পেতেন। ঠিক এমত অবস্থাতে বেশ কিছুদিন যাওয়ার পরে আম্মা জান আমিনাকে আরেকজন নবী এসে বললেন, ও মা আমিনা, চিন্তা তুমি করো না মা, চিন্তা তোমায় করতে হবে না। কঠিন জায়গায় আছো, তোমার খাওয়ার কষ্ট হয়, তোমার ঘুমানোর কষ্ট হয়, কত কষ্ট করে তুমি জীবন যাপন করো। ও মা আমিনা, তোমায় চিন্তা করতে হবে না, দুনিয়াতে কয়েকদিনের কষ্ট। তুমি হলে আখেরি জামানার নবীর মা, সে জামানার নবীর মা। ও মা আমিনা, তোমার পেটের ভিতরে রয়েছে আখেরি জামানার নবী, জাসমানে যার নাম হলো আহমদ, দুনিয়াতে যার নাম হলো মুহাম্মদ। দুনিয়াতে জন্ম হলে তার নাম রেখে দিও মুহাম্মদ। জোরে বলুন। আম্মা জান আমিনা নবীদের মানাবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান আমিনাকে সবগুলো যখন জানিয়ে দিলেন, আম্মা জান আমিনা আর মনে কোনো কষ্ট নাই, আর মনে কোনো চিন্তা নাই। আম্মা জান আমিনা এইভাবে এক এক করে দিন গুনতে গুনতে এতটা কষ্ট করে জীবন যাপন করে, কখনো একটা রোটে, কখনো একটা খেজুর, কখনো একটু পানি পান করে তামামটা দিন পার হয়ে যায়, সারাটা দিন চলে যায়। আম্মা জান আমিনা দিন শেষ করিতে করিতে এমন একটা সময় চলে আসলো, 12ই রবিউল আউয়াল যখন চলে আসলো, দুনিয়াবাসী যখন জানতে পারলো, দুনিয়া যখন জানতে পারলো আল্লাহ নবীকে, আমার আল্লাহ পাক আখেরি জামানার নবী, সেই জামানার নবীকে দুনিয়াতে পাঠাবে, ঠিক এমন সময়ে আসমানে দুনিয়াতে আসমান থেকে আমার নবীকে যখন পাঠানো হবে, রাত যখন জানতে পারলো আমার নবীকে পাঠানো হবে, দিন যখন জানতে পেরে গেছে আমার নবীকে পাঠানো হবে, দিন আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে দোয়া করে, ও রব্বুল আলামিন, আল্লাহ জগতের শ্রেষ্ঠতম নিয়ামত রাসূলুল্লাহকে আপনি দুনিয়াতে পাঠাবেন। ও রব্বুল আলামিন, আমি দিনের বেলায় দুনিয়াতে আমার নবীকে পাঠাবেন, আমি দিন বড় ধন্য হয়ে যাব। রাত আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে দোয়া করে, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি রাত, আমি রাত, আপনি রাতের বেলায় সেই জামানার নবীকে দুনিয়াতে পাঠাবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি রাত বড় ধন্য হয়ে যাব। রাত কান্না করে, দিন কান্না করে, আমার আল্লাহ পাক এমন তো সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া পে রাত দিন দুনিয়া সবাইকে ডেকে আমার আল্লাহ বললেন, এই রাত কাঁদিস না, কাঁদিস না, ওগো দিন তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি জামানার নবী, সে জামানার নবী, জগতের শ্রেষ্ঠতম নিয়ামত রাসূলুল্লাহকে দুনিয়াতে আমি আল্লাহ এমন একটা সময়ে পাঠাবো, দিন তুমিও খুশি হবে না, রাত তুমিও খুশি হবে না, তোমাদের কোনো চিন্তা করতে হবে না।
12 রবিউল আউয়াল রাত যখন হয়ে গেল, তামাম রাত দিন প্রহর পার হয়ে যায়, গভীর রাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর আগে আম্মা জান আমিনার ঘরে জান্নাতি 3 জন রমণী পাঠিয়ে দিলেন। ও বিবি আসিয়া, যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমি সে জামানার নবীকে দুনিয়াতে পাঠাবো। ও বিবি রহিমা, চলে যাও, চলে যাও। ও বিবি মারিয়াম, ও নবী আম্মা যান, যান, চলে যান, চলে যান, আমার নবীর আম্মা জানের ঘরে চলে যান, ওই মক্কার বুকে চলে যান, মা আমিনার ঘরে চলে যান, আম্মা জানের ঘরে চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি 3 জন নারীকে যখন পাঠিয়ে দিলেন, জান্নাতি 3 জন নারীকে আম্মা জান আমিনার ঘরে যখন পাঠিয়ে দিলেন, আম্মা জান আমিনা চিন্তা করে না, চিন্তা করে না, সবাই চলে এসেছি, চিন্তার কোনো কারণ নাই। আমিনা, আমার তো চিন্তা করতে হবে না, আমার চিন্তা করার কোনো কারণ নাই। আম্মা জান আমিনা সুবে সাদেকের সময় যখন হয়ে গেল, সুবে সাদেকের সময় যখন হয়ে গেল, দিন সে রাত যখন শেষ হয়ে যায়, দিন শুরু হবে এমন একটা সময়ে আমার আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দেবেন। আল্লাহ পাক এই সময়টাকে পাঠালেন, কেননা এই সময়টা দিনও নয়, রাতও নয়, ঠিক কিনা? এই সময়টা দিন, কথা বল সুবে সাদেকের সময় দিন না, রাত না, এমন একটা সময়ে আমার আল্লাহ আমার নবীকে পাঠাচ্ছে। রাত কাটবে না, দিন কাটবে না, সুবে সাদেকের সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে যখন আমার নবীকে পাঠানো হলো, আম্মা জান আমিনা বর্ণনা করেন, দুনিয়াতে যেমন ওই সমস্ত নারীদের দুনিয়া সিস্টেম অনুযায়ী দুনিয়াতে বাচ্চা যখন পাঠানো হয়, দুনিয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সন্তান যখন পাঠানো ইচ্ছা করেন, মায়ের একটা গুপ্তাঙ্গ দিয়ে নাপাক রাস্তা দিয়ে আমার আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দেন। আর আম্মা জান আমিনা বর্ণনা করেন, না 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 না, আমি আমিনা আমার সোনার মানিক যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমার সোনার মানিক যখন দুনিয়াতে আসলো, আমি যেন দেখতে পেলাম আমার বাম পাজরা থেকে একটা নূরের দলা খোদার জমিনে পড়ে গেল। জোরে বলুন, আর একবার জোরে বলুন। আম্মা যারা মীরা বর্ণনা করে, আমি যখন আমার সোনার মানিকের দিকে তাকিয়ে দেখলাম, আমার সোনার মানিক 2 হাঁটুর উপরে, অর্থাৎ নামাজি অবস্থাতে আমার সোনার মানিক নামাজি হালাতে বসে বসে এক মুষ্টি মাটি নিয়ে কপালে লাগালো, এক মুষ্টি মাটি নিয়ে কপালে লাগালো। আমি না, আর আম্মা যারা আমিনা বর্ণনা করে, আমার সোনার মানিক যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমার সোনার মানিক যখন দুনিয়াতে আসলো, আমি যখন তাকিয়ে দেখলাম নূরের দলাটা যখন বাম পাজর থেকে খোদার জমিনে পড়লো, আমিনা তাকিয়ে তাকিয়ে দেখতে পেলাম সাত দেশের বড় বড় অট্টালিকাগুলো দেখতে পেলাম। জোরে বলুন, আর একবার জোরে বলুন। আম্মা যারা মিনার বর্ণনা করে, আমার সোনার মানিক যখন ভূমিষ্ঠ হলো, না 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 না, দুনিয়ার আর সমস্ত বাচ্চাগুলো গায়ে নাপাকি লেগে থাকে, আর সমস্ত বাচ্চাদের গায়ে নাপাক রক্ত লেগে থাকে, না 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 না, আমি দেখতে পেলাম আমার সোনার মানিকের গায়ে এক ফোঁটা নাপাকি লেগে নাই। জোরে বলুন, আর একবার জোরে বলুন। আম্মা যারা মিনার বর্ণনা করেন, দুনিয়াতে জন্ম হওয়ার পরে খাতনা দিতে হয় বাচ্চাদের, সন্তানদের খাতনা দিতে হয়। আম্মা যারা মিনা বর্ণনা করেন, আমি যখন তাকিয়ে দেখলাম আমার সোনার মানিক খাতনা অবস্থায় রয়েছে। আম্মা যারা মিনারও বলে, আমি আমার সোনার মানিককে দেখলাম দুনিয়ার সমস্ত বাচ্চাদেরগুলো যখন জন্মগ্রহণ করে, ও দুনিয়ার
দুনিয়াবাসী শুনে নাও, শুনে নাও, দুনিয়ার সমস্ত বাচ্চারা যখন জন্মগ্রহণ করে মায়ের সঙ্গে সন্তানের নারীর একটা যোগ সূত্র থাকে, থাকে না থাকে না? কেন থাকে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে যখন দুনিয়াতে যখন বানাবো, ওই বান্দা দুনিয়া থেকে আমি আল্লাহ পাক আমার ইবাদত করবে, উপাসনা করবে, আমি আল্লাহ আমার জন্য নামাজ পড়বে, তাসবিহ তাহলিল করবে, আমি আল্লাহ আমার জিকির আজকার করবে। যে জবান দিয়ে জিকির আজকার করবে, আমি আল্লাহ ওই জবান দিয়ে নাপাক রক্ত খাওয়াতে পারি না। ওই জবান দিয়ে মায়ের পেটে গিয়ে আমি আল্লাহ কোনো বাচ্চাকে খাওয়াতে পারি না, আমার কোনো বান্দা বান্দিদেরকে খাওয়াতে পারি না। ওই জন্যই তো মায়ের নাড়ি থেকে বাচ্চাকে আমি আল্লাহ রুজি দান করি। জোরে বল। আম্মা জান আমিনা বর্ণনা করে, আমার সোনার মানিক যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি আমার সোনার মানিকের দিকে তাকিয়ে দেখলাম, আমার সোনার মানিকের সাথে আমার কোন নারীর যোগ সূত্র ছিল না। জোরে বল। তাহলে নবী আর আমরা পার্থক্য আছে না নাই? সেই নবীর প্রতি ইশক মোহাব্বত আমাদের অন্তরে কতটা আছে? নাই? আছে? আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমার সোনার মানিক যখন ভূমিষ্ঠ হয়ে গেল, কিছুটা সময় পরে আমি যখন শুয়ে আছি, আমি যখন আসমানের দিকে তাকিয়ে আছি, আসমানের তারকাগুলি ঢেকে গেল, আসমানের চাঁদ ঢেকে গেল, আমি তাকিয়ে দেখতে পেলাম আসমান থেকে অগণিত আল্লাহ পাকের ফেরেশতারা আমার সোনার মানিককে দেখার জন্য লাইন দিয়েছে। এটা জোরে বলবেন না? আমার সোনার মানিককে দেখার জন্য কি করেছে? লাইন দিয়েছে। তামাম ফেরেশতারা আসমান থেকে লাইন। আম্মা জান আমিনা বর্ণনা করে, আমার সোনার মানিককে দেখার জন্য লাইন যখন দিয়েছে, আমার সোনার মানিককে দেখার জন্য তামাম ফেরেশতারা লাইন দিয়েছে, তামাম ফেরেশতারা এক এক করে আমার সোনার মানিককে দেখবে। আম্মা জান আমিনা বর্ণনা করে, এক মুহূর্তের ভেতরে আমার সোনার মানিককে নিয়ে আল্লাহ পাকের ফেরেশতারা চলে গেল। আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে নিয়ে কাবা শরীফের কাছে চলে আসলো। কাবা শরীফের কাছে এসে কাবা শরীফ তওয়াফ করে আর স্লোগান দেয়, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, 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 মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবীকে নিয়ে তামাম ফেরেশতারা যখন আল্লাহ পাকের কাবা তওয়াফ করে আর স্লোগান দিতে থাকে, আল্লাহ নবীকে নিয়ে কাবা তওয়াফ করে, কাবা তওয়াফ শেষ করে আল্লাহ নবীকে নিয়ে তামাম দুনিয়াটা ভ্রমণ করিয়ে তামাম দুনিয়ার চারিদিক সব জায়গাগুলোকে দেখিয়ে নিয়ে আল্লাহ পাকের নবীকে আবার আম্মা জান আমিনার কোলে ফিরিয়ে দেওয়া হলো। আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমার সোনার মানিক যখন আমার ঘরে ফিরে আসলো, ঠিক এমত সময়ে আল্লাহ পাকের ফেরেশতারা লাইন দিয়ে দেখিয়ে দিয়েছে। যখন আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকের কাবার ভিতরে স্লোগান দিতেছিল, মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে, আল্লাহ পাকের ফেরেশতারা যখন স্লোগান দেয়, কাবার চাদর আব্দুল মুত্তালিব আমার নবী দাদু জান কাবার মুতাআল্লিম,
কাবা শরীফে চাতোয়ালে শুয়েছিলেন। ঠিক এমন সময় স্লোগানের আওয়াজ হবে, আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেল। হঠাৎ করে মনে পড়ে গেল, আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে যাওয়ার পরে হঠাৎ করে মনে পড়ে গেল ওই জ্যোতিষীর কথা। ওই জ্যোতিষী বলেছিল আসমানে একটা তারা জল 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 করিতেছে, ওটা তো তোমার কলিজার টুকরা আব্দুল্লাহর ঔরজাত সন্তান নবী মুহাম্মাদের নূর রয়েছে। ওই আসমানের তারাটা যেদিন নিভে যাবে তুমি মনে করবি তোমার ঘরে আল্লাহ পাক নবী পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন, একটু জোরে বলেন না। আব্দুল মুত্তালিব আসমানের দিকে তাকিয়ে দেখলেন। আসমানের দিকে যখন তিনি তাকিয়ে দেখলেন আসমানে ওই তারাটা আর নাই, আসমানে ওই তারাটা যেন হারিয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব আর কোনো কথা বললেন না। কাবা শরীফে চাতোয়াল থেকে উঠে সোজা আম্মা জান আমিনার ঘরে চলে গেলেন। ও গো মা আমিনা, গো মা আমিনা, তোমার ঘরের দরজাটা খুলে দাও। আমার সোনার মানিক, আমার জাদুমণি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, তার পিতা নাই, আমি আব্দুল মুত্তালিব, তার দায়িত্ব আমার রয়েছে। ও আমিনা ঘরটা খুলে দাও। আম্মা জান আমিনা বলেন, ও আব্বা জান, এই মুহূর্তে আপনার ঘরে প্রবেশ করা হবে না। আব্দুল মুত্তালিব বলেন, আমি ঘরে প্রবেশ করতে যাই, ফেরেশতারা একবার আব্দুল মুত্তালিবকে হাত ধরে পিছন দিকে ঠেলে দেয়। ও আব্দুল মুত্তালিব ফিরে যাও, ফিরে যাও, এখন আল্লাহ পাকের ফেরেশতাদের দেখার সময়। জোরে বলুন, তামাম ফেরেশতারা আল্লাহ নবীকে দেখবে। ও আব্দুল মুত্তালিব চলে যাও, চলে যাও, এখন তো দেখার সময় নাই, এখন তোমাদের দুনিয়াবাসীর দেখার সময় নয়। ও আব্দুল মুত্তালিব ফিরে যাও। আব্দুল মুত্তালিব ফিরে যায় না। দ্বিতীয়বার যখন আবার দেখার ইচ্ছা করে, আবার যখন ঘরের দিকে আগায়, আবার একবার পিছনে ঠেলে দেয়। তিনবার আব্দুল মুত্তালিবকে ফিরে দিয়ে বলে, ও আব্দুল মুত্তালিব, এই মুহূর্তে তোমার দেখা হবে না, তুমি পরে এসো তোমার সোনার মানিক জাদুমণিকে দেখার জন্য। আব্দুল মুত্তালিব ফিরে গেল। সারাটা দিন ধরে আল্লাহর রহমতের ফেরেশতারা আম্মা জান আমিনার কোলে থাকা সোনার মানিক দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন করে। একটু জোরে হবে না? আল্লাহ পাক আমার নবীকে পাঠালেন দুনিয়াতে, দুনিয়াতে পাঠালেন। দুনিয়াবাসীর এখনো দেখার সময় আসে। তামাম ফেরেশতারা সবাই দেখে, সবাই যখন ফিরে গেল, চলে গেল, এবার দুনিয়াবাসী দেখতে আসলো আব্দুল্লাহর সেই সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছে। জগৎবাসী চলো দেখে আসি কি সুন্দর তার চেহারা। আসমানের চাঁদ যার কাছে হার মেনে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা আল্লাহ নবীকে কোলে নিয়ে বসে আছেন। সেই জামানার রীতিনীতি ছিল সন্তান জন্ম দেবে কিন্তু লালন পালন করবে না। কি করবে? দাইমা এসে নিয়ে যাবে, তারা লালন পালন করবে। আম্মা জান আমিনা আমার সোনার মানিককে নিয়ে বসে আছে। আল্লাহ পাক আমার নবীকে কোথায় লালন পালন করবেন সেটা আল্লাহ ঠিক করে রেখেছে না? রেখেছে না ঠিক করে? কোথায় আল্লাহ লালন পালন করবে? কোথায়? তায়েফ। তায়েফের পাহাড়ের পাদদেশে আম্মা জান হালিমাতুস সাদিয়া ছাগল চড়াইতেছে। হঠাৎ করে আওয়াজ, ও হালিমা, তুমি এখনো ছাগল চড়াও? তায়েফের সমস্ত নারীরা মক্কায় চলে গেছে বাচ্চা আনতে, লালন পালন করবে। তুমি যাও, তোমার জন্য একটা বাচ্চা অপেক্ষা করছে। আজগুবি আওয়াজ। আম্মা জান হালিমা ভয় পেয়ে গেলেন। স্বামীকে এসে বললেন, রানের স্বামী, আমি না পাহাড়ের পাদদেশে যখন ছিলাম
হঠাৎ করে আমাকে কে যেন ডাক দিয়ে বলে, ও হালিমা, তোমাকে মক্কায় যেতে হবে বাচ্চা লালন পালন করার জন্য। একটা বাচ্চা আছে, ওটাকে নিয়ে আসতে হবে তোমার। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার, তৃতীয় দিন আবার একই আওয়াজ। আম্মাজান হালিমা বলছেন, প্রাণের স্বামী, এটা জেনেদের আওয়াজ নয়, শয়তানি আওয়াজ নয়, আমাকে কে যেন বারবার বারবার ডাক দিয়ে বলছে, হালিমা চলে যাও মক্কায়, তোমার এখানে থাকা হবে না, এখন বাচ্চাটা নিয়ে আসতে হবে। আল্লাহ পাক পাঠিয়েছেন আওয়াজ, কথা কয় না। কি করলে? আম্মাজান হালিমা দুর্বল একটা উটনি ছিল, ওই উটনি নিয়ে কত সময় ধরে যাবে নাকি বলে, ওই চিন্তায় তিনি যেতে চাচ্ছিলেন না। সব ফ্যামিলি সবাইকে নিয়ে দুধ ভাই আব্দুল্লাহ, আম্মাজান হালিমা প্রাণের স্বামী আর পূর্ণ দুর্বল উটনিটা, তিনজনে একসঙ্গে মক্কার দিকে রওনা দিলেন। আম্মাজান হালিমা দোসা দিয়া গুটি 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 পায়ে মক্কা দিকে রওনা দিলেন। মক্কায় যখন আম্মাজান হালিমা দোসা দিয়া প্রবেশ করিতেছে, মক্কায় যখন আম্মাজান হালিমা প্রবেশ করে, ঠিক এমন তো সময় তাকিয়ে দেখে মক্কার আর সমস্ত নারীরা বাচ্চাগুলি নিয়ে মক্কা থেকে তায়েফে ফিরে যায়। মনটা আরো খারাপ হয়েছে না? বলে মনটা খারাপ হবে না? হবে না যে আমি আসলাম আবার এমন একটা সময় আসলাম যে তায়েফে আর নারীরা সবাই বাচ্চা নিয়ে চলে যায়, আমি আর কি পাবো? মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ হবে না? যে আমি এই ঢুকলাম আর সবাই চলে যাচ্ছে, খুব খারাপ মনটা, বিষণ্ণ। আম্মাজান হালিমা দোসা দিয়া প্রাণের স্বামীকে নিয়ে মক্কার বাইরে একটা তাবু করে দুধ ভাই আব্দুল্লাহকে রেখে দিয়ে কলিজার টুকরা আব্দুল্লাহকে ওই তাবুর ভেতরে রাখলেন। আর প্রাণের স্বামীকে বললেন, ও প্রাণের স্বামী, এখানে আপনি অপেক্ষা করুন, আমি মক্কার অলিগলিতে ঘুরে 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 আমি মক্কার অলিগলি ঘুরে ঘুরে কোনো একটা বাচ্চা পাওয়া যায় কিনা আমি একটু দেখি। আম্মাজান হালিমা দোসা দিয়া ঘুরে ঘুরে যখন মক্কার অলিগলিগুলো ঘুরে ঘুরে আম্মাজান হালিমা দোসা দিয়া মক্কার অলিগলি ঘুরে ঘুরে বাচ্চা খোঁজ করিতেছে। ঠিক এমন সময়ে আম্মাজান আমিনা ডাক দিয়ে বলেন, ও বুবুজান হালিমা, কোথায় যান? বাচ্চা লাগবে, বাচ্চা লালন পালন করার জন্য আপনি কিনা তায়েফ থেকে এসেছেন কিনা? ও বুবুজান হালিমা, একটাবার ঘরের ভিতরে আসুন। আম্মাজান হালিমা তো সাদিয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে যেই না প্রবেশ করেছেন, যেই না ঘরের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহ পাকের নবী আমার আম্মাজান হালিমা তো সাদিয়াকে দেখার সাথে এমন একটা মুচকি হাসি দিয়েছে। আম্মাজান হালিমা তো সাদিয়া বর্ণনা করেন, এত সুন্দর মিষ্টি মুচকি হাসি আমি হালিমা কোনদিন দেখি নাই। জোরে বলুন, ওই মুচকি হাসিতে আমি হালিমা তো সাদিয়া আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি হালিমা তো সাদিয়া আমার তামাম দেহটা যেন শীতল হয়ে যায়। আমি হালিমা তো সাদিয়া সোনার মানিককে দাঁড়িয়ে দেখতে পারলাম না, সোনার মানিককে কোলে উঠিয়ে নিলাম। যেই না আমি কোলে উঠিয়ে নিলাম, কোলে ওঠানোর সাথে সাথে আমার তামাম দেহটা এতটা শান্তি আমি অনুভব করলাম, আমি হালিমা জীবনে এত শান্তি কখনো অনুভব করি নাই। জোরে বলুন, এটা কি আমার নবীর রহমত নয়? রহমত না? রহমত না, এটা সাধারণ মানুষ আম্মাজান হালিমা, কিন্তু কি হলো, সারাটা দেহ শীতল হয়ে গেল।
আমাদের হালিমা সাদিয়া বলেন, ও বুবু জানা মিনা, এই সোনার মানিককে আমি লালন পালন করতে চাই, এর সম্বন্ধে আপনি আমাকে কি একটু জানাবেন? আম্মা জানা আমিনা বলেন, ও বুবু জান হালিমা সাদিয়া, ও বুবু জান, এই সন্তানের তো আব্বা জান নাই, এই সন্তানের তো পিতা নাই, ও বুবু জান হালিমা, একে লালন পালন করি বিশাল উপলব্ধ পাওয়া যাবে না। তবে একটা কথা আপনাকে জানাতে চাই, ওগো বুবু জান, এই সোনার মানিককে যদি আপনি নিয়ে যান, আপনার সঙ্গে এমন এমন ঘটনা ঘটবে, যে ঘটনাটা এই মুহূর্তে আপনার সঙ্গে ঘটেছে, এমন ঘটনা অনেক ঘটবে। এই সোনার মানিককে নিয়ে গেলে আপনার কোনো লস হবে না। ও বুবু জান হালিমা, এই সন্তান লালন পালন করার জন্য আলাদা এক্সট্রা রোবটও কোন আপনাকে দিতে পারবো না। ওগো বুবু জান, আপনি চাইলে নিয়ে যেতে পারেন, না চাইলে আপনি রেখে যেতে পারেন। আম্মা জান হালিমা সাদিয়া মনে 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 চিন্তা করলেন, এই সন্তানের পিতা নাই, লালন পালন করে কি পাবো জানি না, তবে আমার ঘরে আমার স্বামী রয়েছে, স্বামীর একটু তো অনুমতি নেওয়া লাগবে। আম্মা জান হালিমা সাদিয়া বলেন, ও বুবু জান, ও বুবু জান গালি, ও বুবু জান আমিনা, আমি চলে যাই, আমার প্রাণের স্বামীকে একটা বার জিজ্ঞাসা করি। প্রাণের স্বামীকে কি জিজ্ঞাসা করলেন, ও প্রাণের স্বামী, আমি আমার সোনার মানিককে যখন দেখলাম, কোন বাচ্চা মক্কাতে পেলাম না, তারা মক্কা ঘুরে ঘুরে কাউকে তো আমি পেলাম না, তবে একটা এতিম বাচ্চা আমি পেয়েছিলাম, একটা এতিম বাচ্চা আমি পেয়েছি, যার মুচকি হাসিতে আমার দেহটা ঠান্ডা হয়েছে, যার কোলে চড়ার কারণে আমার তামাম শরীরটা শীতল হয়ে গিয়েছে, যে শান্তি আমি এতদিন জীবনে কখনো পাইনি। ও প্রাণের স্বামী, ওই বাচ্চা লালন পালন করার কারণে আমি বেশি উপঢৌকন দিতে পারবে না, তবে মনে হয় ওই বাচ্চা আমাদেরকে অনেক কিছু এনে দেবে। জোরে, এটা জোরে হবে না? প্রাণের স্বামী বললেন, তোমার মন যদি চাই নিয়ে আসো, কোনো অসুবিধা নেই, কোনো বাচ্চা নেই, কি করবে ওটাই নিয়ে আসো। আম্মা জান হালিমা সাদিয়া ফিরে গেলেন, আর ফিরে যাওয়ার পরে বুবু জানকে ডেকে বলেন, ও বুবু জান আমিনা, ও বুবু জান আমিনা, ও বুবু জান, আপনার কলিজার টুকরা আমাকে তুলে দেন, আপনার সোনার মানিককে আমার কোলে উঠিয়ে দেন। ও বুবু জান আমিনা, আমাকে কিছুই দিতে হবে না, উপাদান কোন আমার চাই না, কিছুই আমাকে দিতে হবে না, আপনার সোনার মানিককে আমার কোলে উঠিয়ে দেন, আপনার সোনার মানিককে আমাকে দিয়ে দেন, আমি আপনার সোনার মানিককে নিয়ে যেতে চাই। আল্লাহ পাকের নবীকে কোলে যেই না উঠিয়ে নিয়েছে, আমাদের হালিমা সাদিয়া বর্ণনা করে, সোনার মানিককে যেই না কোলে তুলে নিলাম, আমার তামাম দেহটা শীতল হয়ে গেল। এতদিন পর্যন্ত আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, যে কিনা দুধ খেতে পাইনি, আমার দুটো স্থান দুধে ভরে গেল, আমার দেহটা যেন সতেজ হয়ে গেল। আমি সোনার নবীকে নিয়ে, আমি আমার কলিজার টুকরা মুহাম্মদকে নিয়ে, আমি আমার নবীকে নিয়ে তাবুর কাছে যখন ফিরে গেলাম, আমি তাকে দেখলাম, আমার দুর্বল উটনিটা সবল হয়ে গিয়েছে, আমার দুর্বল উটনিটা যেন সবল হয়ে গিয়েছে। উটনি দুধ দহন করার পরে আমি আমার স্বামী দুজনেই পান করলাম, কিন্তু এতদিন ছিল দুর্বল উটনিটা, আর এখন হয়ে গেল সবল। এটা কি নবীর রহমত নয়? প্রতিটা ধাপে 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 আল্লাহ নবী আমাদের জন্য রহমত। জোরে বলুন, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী আমার
আম্মা জান হালিমাতুস সাদিয়ার কোলে আম্মা জান হালিমাতুস সাদিয়া সোনার নবীকে নিজের স্তনটা পান করার জন্য দিলেন। আল্লাহর নবী আমার একটা স্তন পান করলেন। একটা স্তন পান করার পরে আম্মা জান হালিমাতুস সাদিয়া দ্বিতীয় স্তনটা যেই না আমার নবীকে পান করার জন্য দেয়, আমার নবী বারবার মুখ ফিরিয়ে নেয়। একদিকে মুখ ফিরায়, ওদিকে মুখ ফিরায়। আম্মা জান হালিমাতুস সাদিয়া দ্বিতীয় স্তনটা কোন রকম পান করাতে পারলেন না। ও আমার সোনার মানিকেরা, আল্লাহর নবী আমার আম্মা জান হালিমাতুস সাদিয়ার কোলে রয়েছে আর জগৎবাসীকে শিক্ষা দেয়, ও জগৎবাসী আমি রাসূলুল্লাহ হতে পারি কলিজার টুকরা সোনার মানিক ছোট বাচ্চা, কিন্তু না 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 না, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে ও আমার হাবিব, ও রাহমাতাল লিল আলামিন, ওগো নবী আপনি মনে রাখবেন, আমি হালিমার কোলে যখন আপনার লালন পালন করা হবে, আপনার আর একজন ভাই থাকবে, আপনার আর একজন দুধ ভাই থাকবে, নাম তার আব্দুল্লাহ। তার হক আপনি যেন নষ্ট করবেন না। ও গো নবী আপনি যেন দুধ ভাইয়ের হক নষ্ট করবেন না। সোনার নবী আমার জগৎবাসীকে জানাতে জানায়, এই জগৎবাসী শুনে রে শুনে রে, আমি রাসূলুল্লাহ মায়ের কোলে রয়েছি, কিন্তু আমি আমার ভাইয়ের হক বুঝিয়ে দিয়েছি। জোরে বল। কিন্তু বড় দুঃখের বিষয়, সমাজের বুকে ভাইয়েরা জোর করে বাপের কাছ থেকে জমি লিখে নেয়, নেয় না নেয় না। বোনেদের হক তো গুলি মারো, ঠিক বলেছি না? মৌলভী সাহেব এত সময় ধরে কত সুন্দর করে ঘটনা বলতেছিলেন, এইরকম করে বললে হয় নাকি? 100-র মধ্যে কটা হবে? 90? আরো বেশি হবে? আমার 95 নাকি 99? একটা ভালো ব্যক্তি বলে মানে সবই ভাই বোনের জমি লিখে নেছে। সব থেকে অবাক লাগে কোন জায়গায় জানেন? আব্বা বলতে বলো বলতে তোমার না খুব শরীর খারাপ, চলো দমকলে ডাক্তার দেখাতে নিয়ে যায়। দমকলে ডাক্তার দেখাতে নিয়ে গিয়ে বাপের 3 বিঘে ছিল, 2 বিঘে মেরে দিয়ে চলে গেছে নাকি? আব্বা এখানে একটা সই করতে হবে। বলতে খোকা তুমি তো জান নমস্কার করতে পারি। আব্বা হাতটা দাও, ব্যাস বাপের 2 বিঘে খোকার নাম নাকি? কেন টিপ না দিলি? ডাক্তার দেখানো হবে না নাকি? ডাক্তার ওষুধ দেবে না। মনে রাখতে হবে রাসূল মায়ের কোলে জগৎবাসীকে শেখাচ্ছে, জগৎবাসী ভাইয়ের বোনের হক মেরো না, মারলে কি হবে? খুব ঠান্ডা মাথা গো, খুব ভালো করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ দুটো। কয়টা বলছি? আল্লাহর হক আর বান্দার হক, দুটো হক রয়েছে। ওগো আমার সোনার মানিকেরা, খুব ঠান্ডা মাথায় মনে রাখতে হবে, আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হক আপনি নষ্ট করেছেন, নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, তাসবিহ তাহলিল পড়েন নাই, অন্যায় করেছেন, অপরাধ করেছেন। আল্লাহ পাকের দরবারে বলুন, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর হক যদি বান্দা নষ্ট করে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। পারে না? পারে না? পারে না? পারে না? পারে। কেমন পারে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলেন, ও জিবরাইল আমিন, তুমি কেন ফেরাউনের মুখে নীল নদের কাদা উঠিয়ে কেন ফেরাউনের মুখে দিয়ে দিলে? আল্লাহ জিবরাইলকে দিয়েছে, ওই জিবরাইল তুমি ফেরাউনের মুখে কাদা দিলে কেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম
ওই সময় বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার করুণা এত বেশি, এত বেশি, ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার করুণা, তোমার দয়া এত বেশি, আমি জিবরাইল জানি ফেরাউন যদি নীল নদে ডুবে যাওয়ার সময় একটা বার বলে ফেলে, আল্লাহ আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহকে নবী মূসা আল্লাহ বলে মানে, এই কথা যদি ফেরাউন একবার বলে ফেলে, আমার দয়ার আল্লাহ তোমার দয়ায় যদি জোশ মেরে যায় আর ফেরাউনকে যদি আল্লাহ আপনি মাফ করে দেন, আমার ভয় হয় ওই রকম শয়তান মাফ পাওয়ার থেকে জাহান্নামে যাওয়া ভালো। এজন্যই আমি জিবরাইল ফেরাউনের গালে কাদা ঢুকিয়ে দিয়েছি। তাহলে আল্লাহ এত দয়াবান যে ফেরাউন এতদিন খোদাই দাবি করলো, যে ফেরাউন এত অপরাধ করে এত অত্যাচার নবী মুসা আলাইহিস সালামের প্রতি করেছে, সেই ফেরাউনকে যদি আল্লাহ নীল নদে ডুবে যাওয়ার সময় মাফ করে দেওয়ার মতো জিবরাইল আমিনের মনে হয়, তাহলে আমরা যা অন্যায় করেছি যদি আল্লাহকে একবার চোখের পানি ফেলে বলি, আল্লাহ তুমি না আমারে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেবে না? আমরা বলি না তাই মাফ করে না, বললি মাফ করবে না তাই হয়, ঠিক কিনা বলুন? কিন্তু মনে রাখতে হবে, আল্লাহর হক যদি নষ্ট করো, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবে। ঠিক তার পাশাপাশি হুকুকুল ইবাদ, বান্দার হক যদি বান্দা নষ্ট করে ফেলো, বান্দার হক যদি তোমার দ্বারাই নষ্ট হয়ে যায়, হ্যাঁ আল্লাহ পাকের বান্দা তুমি অন্যায় করেছো, অপরাধ তোমার দ্বারাই হয়ে গিয়েছে, বান্দার কাছে অপরাধ করেছো, তুমি কোনো ভাইকে অযথা গালি দিয়েছো, অন্তরে কষ্ট পেয়েছে, তুমি কাউকে মেরেছো, কষ্ট পেয়েছে, কারোর জমি দখল করেছো, কষ্ট পেয়েছে, ভাই বোনের জমিগুলো লিখে নিয়েছো, কষ্ট পেয়েছে, এই দুনিয়ার মানুষের হকগুলি তোমরা যারা নষ্ট করেছো, দুনিয়ার মানুষ যার কাছে যত হক আদায় করতে হবে, দুনিয়ার হকগুলো দুনিয়াতেই যদি তুমি আদায় করে না যাও, মারা যাওয়ার পরে জান্নাতে যাওয়ার আশা করো না। ঠিক বলেছি না বল? হ্যাঁ, আমার কিছু করার নাই। বান্দার হক যদি বান্দা নষ্ট করে, বান্দা যত সময় ক্ষমা না করবে, আমার আল্লাহও ক্ষমা করবেন না, কারণ এই হকটা আল্লাহ বান্দাকে দিয়ে রেখেছেন। তাই কারণ যদি এরকম মনে হয় বাপ বয়স হয়ে গেছে, জমি জায়গা তো অনেকটা আছে, 2-4 বিঘে লিখে নিলে কেমন হয়, এই চিন্তা যদি থাকে, তাহলে এই চিন্তাটাই আপনার বাপকে জাহান্নামে বানানোর জন্য যথেষ্ট। যেখানকার জমি সেখানে পড়ে থাকবে, খাবেন হাঁকবেন আর যেটুকু ইবাদত করবেন ওইটুকু সাথে যাবে, বাকি আর কিছু। আমি একটা কথা সব জায়গায় বলি, একদিন বলো মরে যেতে হবে নাকি? একদিন বলো মরে যেতে হবে। যে কোটিপতি তার কাফন কি রেশমের হবে? আর যে গরিব অসহায় ভ্যান চালায় তার কাফন কি একেবারে সস্তা হবে? কোটি টাকা কামাই করনেওয়ালার যে কাফন, 2 টাকা ইনকাম করার তারও সেই কাফন। তাহলে এত কামাই করে, অর্থ সম্পদ কামাই করে কি লাভ হবে? মরে যেতে হবে, কবরে যাবে, কি পাবে? আমি মনে মনে ভাবতাম যদি এরকম কোন লাইন থাকতো যে 20 লাখ টাকা কাপড়ের ভিতরে ঢুকে দিয়েছে, এখন মনকিন নাকি যখন এসেছে কবরে বলতে, এই শোনো হিসাব টিসাব দিতে পারবো না, 10 লাখ করে নিয়ে যাও আর একটু ঘুমুতি দাও, দুনিয়া তো কষ্ট করেছি নাকি? কত বড় বিজনেস ছিল, ওই বিজনেসের হিসাব মিলেতে ঘুম হয়নি, আমার একটু ঘুমুতি দাও, এরকম কোন লাইন কি আছে? তাহলে যতই কামাই করি না কেন সমান সমান, আল্লাহ কি নাই বিচারক, এটা মনে রাখতে পারে আমাকে। রাসূল হালিমাতু সাদিয়ার কোলে একটা স্থান পান করছেন আর একটা করছেন না, কেন? আমার দুধ ভাই আব্দুল্লাহ আছে, আমি তার হক নষ্ট করতে পারি না। জোরে বলুন।
এটা জোরে হবে না? তাহলে শিক্ষা দিচ্ছেন রসুল এক একটা করে, প্রতিটা কদমে কদমে রসুল শিখিয়ে দিচ্ছেন জগৎবাসীকে। আর আমরা মনে করি রসুলের জীবনী বলতে মনে হতে কিছু নেই, ভেঙে ভেঙে না বললে বুঝে আসে না, বলেন। আম্মাজান হালিমা সাদিয়া বর্ণনা করে, আমি যখন আমার কলিজার টুকরা সোনামণি মুহাম্মদকে যখন কোলে উঠিয়ে নিলাম, কোলে যেই না উঠিয়ে নিলাম, আমার দুর্বল উটনিটা সবল হয়েছে। আমার সোনামণি আব্দুল্লাহকে, আমার আর একটা সন্তান আব্দুল্লাহকে আরেকবার আমার আরেকটা স্তন আছে, ওটা আমার সন্তানকে পান করিয়ে দিই। আমরা তিনজনেই যখন উটনির উপরে চেপে বসলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বললেন, ওগো জমিন ছোট হয়ে যাও, ওগো জমিন সংকীর্ণ হয়ে যাও। আমার হাবিবুল্লাহ মক্কা থেকে তায়েফে যাবে, আমার হাবিবুল্লাহ কষ্ট হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই না জমিনকে হুকুম করলেন, জমিন সংকীর্ণ হয়ে গেল। দুর্বল উটনিটা আমার আল্লাহ পাকের নবীকে নিয়ে তায়েফের দিকে রওনা দিল। আল্লাহ নবী যখন তায়েফে প্রবেশ করবেন, তায়েফে যখন প্রবেশ করতে যাবে, ঠিক এমন সময়ে আম্মাজার হালিমা সাদিয়া তাকিয়ে দেখে, আমি যখন মক্কায় প্রবেশ করছিলাম, যে সমস্ত নারীগুলো মক্কা থেকে বার হয়ে যায়, ওই নারীগুলো তখনও তায়েফে পৌঁছাইতে পারে না। আম্মাজান হালিমা সাদিয়া ওই নারীগুলো যখন পাশ কেটে দুর্বল উটনিটা নিয়ে যখন চলে যায়, আগিয়ে যায়, তাদের নারীগুলো আম্মাজান হালিমা সাদিয়াকে ডেকে 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 জিজ্ঞাসা করে, ও হালিমা, এটা কি তোমার সেই দুর্বল উটনিটা নয়? এটা কি তোমার সেই অসহায় উটনিটা নয়? আম্মাজান হালিমা সাদিয়া বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তোমার সেই দুর্বল উটনিটা। জানি না জানি না জানি না জানি না না, এই এতিম বাচ্চাটা, এতিম বাচ্চার পিতা নাই, মুহাম্মদ এই বাচ্চাটার নাম। এই বাচ্চাটা যখন থেকে আমি কোলে নিয়েছি, যখন আমি তাকে চোখে দেখেছি, কোলে নিয়েছি, তখন থেকে আমার সঙ্গে কি যেন আজব আজব ঘটনা ঘটে, আমি হালিমা বুঝতে পারি না। আরেকটা বার যদি বলুন, আম্মাজান হালিমা সাদিয়া ওই নারীগুলো পিছনে পড়ে থাকলো, আমার আল্লাহ পাকের নবীকে নিয়ে আম্মাজান হালিমা সাদিয়া তায়েফে পৌঁছে গেলেন, নিজের বাড়িতে পৌঁছে গেলেন। আম্মাজান হালিমা সাদিয়া সোনার নবীকে ঘরের ভিতরে শুইয়ে দিয়ে পানি আনার জন্য যখন কুয়ার কাছে গেলেন, যে কুয়ায় পানি তুলতে কমপক্ষে অনেকটা সময় লাগে, অনেক সময়, লম্বা সময় আমার লাগে, ওই কুয়ার পাশে আমি হালিমা চেনা গিয়ে দাঁড়াইলাম। আমি দেখতে পেলাম কুয়ার পানি সম্পূর্ণ হয়ে গেছে। এটা কি আমার নবীর রহমত নয়? আম্মাজান হালিমা সাদিয়া আর দেরি করার প্রয়োজন হলো না, বাড়িটা উঠিয়ে নিয়ে আম্মাজান হালিমা সাদিয়া বাড়ির দিকে রওনা দিলেন। যেই না বাড়ি ফিরে চলে আসলেন, আম্মাজান হালিমা সাদিয়া নিজের অসহায় দুর্বল বকরি ছাগলগুলোর দিকে দেখতে যায়। আমার তো যেই না দেখতে যায়, দুর্বল বকরিগুলো দুর্বল নাই, সবল হয়েছে, তাদের পালানে দুধ রয়েছে, তাদের বাচ্চা বাচ্চা বকরিগুলো কতটা ক্ষমতাবান হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাকের নবী ঘরের ভিতরে শুয়ে রয়েছেন, আর আল্লাহ পাক আম্মাজান হালিমাকে এত কিছু দান করেন। এটা কি নবীর রহমত নয়? আম্মাজান হালিমা সাদিয়া আবারও তিনি বর্ণনা করেন, আমি আমার সোনার মানিককে কখনো কোনো দিন দেখতে পেলাম না, তার কাপড়টা হাতের উপরে উঠে গিয়েছে। আমি আমার সোনার মানিককে যেই ডাকতাম, কখনো কখনো যদি কোনো কারণবশত কাপড়ই হাতের উপরে উঠে যায়, আমার সোনার মানিক কান্না শুরু করে দেয়, আমার সোনার মানিকের কান্না শুরু হয়ে যায়। আম্মাজান হালিমা সাদিয়া বর্ণনা করেন, আমি যখন আমার সোনার মানিককে বাথরুম করার জন্য বাইরে নিয়ে যেতাম,
দিতাম, বাথরুম শেষ করে যখন আমার সোনার মানিককে যখন উঠিয়ে নিয়ে আসতাম, আমি ওই জায়গায় পেশাব পায়খানার কোনো চিহ্ন খুঁজে পেতাম না। জোরে বলুন, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হালিমা বড় চিন্তিত হয়ে গেলাম, কি ব্যাপার আমার সোনার মানিকের পায়খানা গুলি, আমার সোনার মানিকের পেশাব গুলি কেন খুঁজে পাই না। একদিন আমার নবীকে নিয়ে পাহাড়ের পাদদেশে চলে গেলেন, পাহাড়ের পাদদেশে গিয়ে আমার নবীকে পেশাব পায়খানা করালেন। নবী পেশাব পায়খানা হয়ে যাবার পরে নবী আমার ওই জায়গা থেকে যখন ফিরে আসে, আম্মা জান হালিমা দ্রুত ওই জায়গায় গিয়ে দেখেন না না ও জায়গায় পাহাড়ের পাদদেশও পেশাব পায়খানা নাই। আম্মা জান হালিমা দুসাদিয়া ভালো করে পরীক্ষা করলেন, দেখলেন যে জায়গাটায় আমার সোনার মানিক পেশাব পায়খানা করে, ওই পেশাব পায়খানা করার জায়গা থেকে মিসকে আম্বারের সুগন্ধি বার হয়। জোরে বলুন, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীকে পরীক্ষা করার জন্য আম্মা জান হালিমা দুসাদিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো খাবার দেয় না। আম্মা জান হালিমা দুসাদিয়া সোনার নবীকে পরীক্ষা করার জন্য সামাম তারা সারাটা দিন যখন খাবার দেয় না, সন্ধ্যাবেলায় সোনার মানিককে কোলে উঠিয়ে নিয়ে সোনার মানিককে ডেকে 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 জিজ্ঞাসা করে, নবী যখন একটু বড় হয়েছেন, নবী যখন একটু কথা ফুটেছে, এমন অবস্থায় নবীকে ডেকে জিজ্ঞাসা করে, আম্মা জান হালিমা দুসাদিয়া ও বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, সারাটা দিন পার হয়ে যায়, তামাম দিন চলে যায় চলে যায়, একটু রুটি একটা খেজুর পানি তোমাকে দেই নাই। ও বেটা ও বেটা মুহাম্মদ, ও কলিজার টুকরা মুহাম্মদ, কি ব্যাপার তুমি আমার কাছে একটা বার খানা কেন চাও না? বেটা রে, সারাটা দিন পার হয়ে যায়, একটা বার খানা কেন চাও না তুমি? তোমার কি ক্ষুধা লাগে না? ওই সময় আম্মা জান হালিমা দুসাদিয়াকে ডেকে বলেন, ও আমার আম্মা জান, আপনি আমার আম্মা জান, আমি আপনার কলিজার টুকরা মুহাম্মদ, আমি জানি আমি অবশ্যই জানি আপনার ঘরে খাবার থাকবে, আর আমি মুহাম্মদ আমাকে খেতে দেবেন না, এটা তো হবে না। ও আমার আম্মা জান, আপনি যখন আমাকে খেতে দেন না, আপনি যখন আমাকে খানা দেন না, ও আমার আম্মা জান, আপনি যখন আমাকে পানি দেন না, আমি মুহাম্মদ এটাই মনে করি আমার আম্মার কাছে খানা নাই, আমার আম্মার কাছে রুটি নাই, আমার আম্মার কাছে খেজুর নাই, পানি নাই, এজন্য আমার আম্মা আমাকে খেতে দিতে পারে না। ও আমার আম্মা জান, আমি জানি আপনার কাছে খানা নাই, পানি নাই, খেজুর নাই, রুটি নাই, কিছুই আপনার কাছে নাই। আমি মুহাম্মদ আপনার কাছে খানা চাইবো, আমি মুহাম্মদ আপনার কাছে খেতে চাইবো, আপনার ঘরে খানা থাকবে না, আপনি অন্তরে কষ্ট পাবেন, আমি রাসূলুল্লাহ এটা তো মেনে নিতে পারি না। জোরে বলুন, ও আম্মা জান, আপনার কাছে খানা থাকবে, আপনি আমার দেবেন না, এটা তো হবে না, আর আপনার কাছে খানা থাকবে না, আমি মুহাম্মদ খেতে চাইবো, আপনি কষ্ট পাবেন, আমি রাসূল হয়ে এটা মেনে নিতে পারি না, আমি নবী, আমার কথায় কষ্ট পাবে, এটা কি ভাবা যায়? এটা কি মেনে নেওয়া যায়? আল্লাহ পাকের নবী আমার একদিনে যতটা বড় হয়, দুনিয়ার সমস্ত বাচ্চাগুলো এক সপ্তাহে ততটা বড় হয়। আমার নবী এক সপ্তাহে যতটা বড় হয়, দুনিয়ার আর বাচ্চাগুলোর 1 মাস সময় লাগে। আল্লাহ নবী আমার যখন বড় হয়ে গেলেন, একটু
যখন বড় হলেন, আম্মা জান হালিমাতুর কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ আম্মা জানকে ডেকে বলেন, ওগো আমার আম্মা জান, আমার দুধ ভাই আব্দুল্লাহ কি, আপনি দুধ ভাই মোহাম্মদ কি, আপনি আমার সঙ্গে দেন, আমাদের ছাগলগুলো আমাদের উটগুলো নিয়ে একটু মাঠে চড়াইতে যাব। আল্লাহ পাকের নবীকে সঙ্গে করে নিয়ে আব্দুল্লাহ যখন বকরি চড়াবার জন্য আল্লাহ নবীকে নিয়ে যখন পাহাড়ের পাদদেশে চলে যায়, পাহাড়ের পাদদেশে যখন পৌঁছে যায়, দুধ ভাই আব্দুল্লাহ দেখতে পেলেন আমার নবীর বয়স যখন 4 বছর। কতদিন বলছি? 4 বছর বয়স যখন দুধ ভাই আব্দুল্লাহ বর্ণনা করেন, ওগো আমার আম্মা জান, আমি যেন দেখতে পেলাম 2 জন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আমার ভাইকে উঠিয়ে নিয়ে আমার ভাইকে পাহাড়ের উপরে নিয়ে চলে গেল। ও আমার আম্মা জান, চলুন চলুন চলুন, তাড়াতাড়ি চলুন, আমার আব্বা আমার দুধ ভাই মোহাম্মদের বুকটা ফেড়ে ফেলেছে, বুকের ভেতর থেকে কি যেন ওই দুটি মানুষ বার করে। ওগো আমার আম্মা জান, আমার ভাই মোহাম্মদ মনে হয় আর দুনিয়াতে নাই। আম্মা জান হালিমাতুস সাদিয়া সব কাজ ছেড়ে দিয়ে দৌড়ে 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 পাহাড়ের পাদদেশে চলে যায়। পাহাড়ের উপরে যখন পৌঁছে যায়, নবী আমার দাঁড়িয়ে তত্তর করে কাঁপতে থাকে। আমার আল্লাহ পাকের নবী যখন কাঁপতে থাকে, আম্মা জান হালিমাতুস সাদিয়া কোলে উঠিয়ে নিলেন, কোলে উঠিয়ে নিয়ে, ও আমার সোনার মানিক, বলো না কি হয়েছে? আল্লাহ পাকের নবী আমার বললেন, 2 জন ব্যক্তি আমাকে এখানে নিয়ে আসলো, আমার বুকটা ফেড়ে ফেললো, বুকের ভিতর থেকে কি যেন বার করলো, কি যেন পানিতে সুন্দর করে ধৌত করলো, আবার আমার বুকের ভিতরে ভরে দিয়ে আমার বুকটা লাগিয়ে দিয়ে ওই 2 জন ব্যক্তি চলে গেল। জোরে বলুন। আম্মা জান, 2 জন এসেছিল, বুকটা ফেড়ে ফেলে বুকের ভেতর থেকে কি বের করে সুন্দর করে ধুইটি আবার ভরে দিয়ে লাগিয়ে দিয়ে চলে গেল। সোনা, তোমার কি কষ্ট হচ্ছে? সোনা নই বলেন, না আম্মা জান, আমার কিছু হচ্ছে। সোনার নবীর জীবনে 4 বার হয়েছে। এটা কতবার হয়েছে? কতবার হয়েছে? 4 বার। এটাকে বলা হয় সিনাচা। অর্থাৎ বাচ্চাদের মনে খেলার যে একটা মায়া, খেলতে চাইবে না বাচ্চারা। আল্লাহ চাইছেন আমার হাবিবের ভেতরে খেলার নেশা যেন না থাকে। জোরে বলুন। তাই কলবটাকে, হৃদয়টাকে বের করে জান্নাতের পানিতে ধৌত করে আবার ভিতরে লাগিয়ে দিলে যেন খেলার নেশা আমার নবীর না আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আর আমরা আলাদা না? একটুখানি আলাদা বলেন। তাহলে সেই নবীর প্রতি আমাদের কি করতে হবে? মোহাব্বত, ভালোবাসা অন্তরে জোগাইতে হবে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। রাসূলের জীবন চরিত শোনাইতে আর এক একটা করে শিক্ষা দিতে রাত পার হয়ে যাবে, দিন পার হয়ে যাবে, শেষ হবে না। নাকি বলে শেষ হবে? শুধু শিখতে হবে। আজকে একটুখান জ্ঞান নিয়ে যাবেন। কি একটা জ্ঞান যে জীবনে কারোর হক ফাঁকি দেবো না। কয়টা বলছি? একটা। কি করতে হবে? জীবনে কারোর হক ফাঁকি দেবো না। হক ফাঁকি দিলি খোকা, যা হক ফাঁকি দেবো এখানে মরে গেলি যে সব কামাই করেছো, আল্লাহ বিচারের সময় তোমার সব গুলো নিয়ে উড়িয়ে দেবে, দিয়ে ওই টাকাটা পূরণ হবে। টাকা, জমি, জায়গা, যা যে যার হক মেরেছে, যখন তোমার সব দিতে 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 ভরে যাবে, তখন আরো বান্দার এসে বলবে আল্লাহ ও আমার এই মেরেছে, তখন আল্লাহ ওই বান্দার গোনা নিয়ে তোমার ঘাড়ে চাপাই দেবে। তাইলে 10 বার হজ করে আসলো, জান্নাতে যাওয়ার আশা আছে যদি হক মারে? বড় দুর্ভাগ্যের বিষয়, এরকম করে বলতে হয় না, তাও আমার বাদে না। বনের হক পাখি দিয়ে জমি লিখে দিয়েছে, ওই জমি বিক্রি করে চাচা হজ করে নিয়ে হাজির। ঠিক বলেছি না?
এই আমি একদিন কি হয়েছে জানেন, বলি তো মা মার খায়, না বলি তো বাপ হারাম খায়। এক কথা তাই না, বলি তো মা মার খায়, না বলি তো বাপ হারাম খায়। আমি এক জায়গায় যেরকম মিলাদ করতে গেছি, মিলাদ করতে গিয়ে বলতে 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 এই হকের কথা ওই বাড়িতে মিলাদ করেছি। আর কপাল গুনে ওই বাড়ির লোকটা তার বোনেদের যা জমি জায়গা ছিল সব লিখে গেছে। ওই পাড়াতে আমার মিলাদ বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার এই শরীয়তের কথা বলা বন্ধ করলে হবে? কিয়ামতের দিন আমার আল্লাহ আমার সাইজ করবে না? একটু কলমা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। খুব মহব্বতের সাথে সবাই পড়েন না আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলছিলাম, এত সময় ধরে আমি যে কথাগুলো বললাম তার ভিতরে একটা জ্ঞান নিয়ে যেতে বলেছি। কি বলেছি? একটা জ্ঞান, যেটা বললাম, হক ফাঁকি যেন জীবনে দেবেন না। দোয়া কবুল হবে না, আল্লাহ কবুল করে নেবে, কিন্তু হক ফাঁকি দিয়ে দোয়া করে কাজ হবে না। যেটা বললাম, বনের জমি বিক্রি করে দিয়ে আল্লাহর কাবা ধরে কেটে কেটে ও দোয়া কবুল হবে গো? হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখান থেকে আবার যদি আল্লাহ কোনোদিন বলিয়ে দেয়, চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ওলি বান্দার নামের শেষের দিকে আমাদের নামগুলো লিখে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুব জোরে মুহব্বতের সাথে দরুদ, আল্লাহুম্মা সাল্লি